নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বাজেট 2026-এ বিভিন্ন সরকারি চাকরিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি চাকরিতে মেয়েদের যে আলাদাভাবে 33% সংরক্ষণের কথা বলা হয়েছে, এর ফলে সামগ্রিকভাবে ছেলেদের যে সমস্যার সম্মুখীন হতে চলেছে, বিশেষ করে জেনারেল ছেলেদের যে সমস্যার সম্মুখীন হতে চলেছে, সেটাই আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। আমার কোনো রকমের উদ্দেশ্য নয় যে এই ভিডিওর মাধ্যমে সকলকে ডিমোটিভেট করা, কিন্তু বাস্তব যে চিত্রটি উঠে আসছে সেটাই কিন্তু আলোচনা করব। চলুন তাহলে দেখে আসি যে আমি অ্যানালাইসিস করেছি, সেই অ্যানালাইসিসটা কি। বাজেট 2026 বা ডব্লিউবি সরকারি চাকরিতে নতুন নিয়ম। কোটা ভাগটা এরকম: জেনারেলদের জন্য সাধারণত 55%, ওবিসি 7%, এসসি 22%, এসটি 6% এবং ইডব্লিউএস 10%। ঠিক আছে, মেয়েদের জন্য 33% আলাদা করে রাখা হবে সব ক্যাটাগরির ভিতরেই। ধরা যাক টোটাল 100টি পোস্ট আমাদের একটা চাকরিতে ফর্ম বেরিয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে জেনারেলদের জন্য থাকবে 55টি পোস্ট, ছেলে মেয়ে মিলিয়ে থাকবে পোস্ট 37। এখানে ছেলেরাও অংশগ্রহণ করতে পারবে, মেয়েরাও অংশগ্রহণ করতে পারবে জেনারেল। আবার যারা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে পড়ছে কিন্তু জেনারেলের বয়স রয়েছে, তারাও কিন্তু এই জেনারেলের উপরে চাপ সৃষ্টি করতে পারবে। বোঝা গেল কতটা প্রেশারাইজ করা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের উপরে। এই জেনারেলদের 55টার মধ্যে শুধু মেয়েরা পাবে 18টা। এখানে কিন্তু অন্য কোনো ক্যাটাগরির ছেলে মাত্রাই কিন্তু পাবে না, শুধু মেয়েরা কিন্তু 18টি পোস্ট পাবে। বোঝা গেল টোটাল জেনারেলদের 55টি পোস্ট থাকবে 100টির মধ্যে, ছেলে মেয়ে মিলিয়ে থাকবে 37টি, শুধু মেয়ে থাকবে 18টি 55-র মধ্যে। এবার ওবিসিতে থাকবে 7টা পোস্ট 100টার ভিতরে, ছেলে মেয়ে মিলিয়ে থাকবে 5টা, শুধু মেয়েদের জন্য সংরক্ষিত থাকবে 2টো। বোঝা গেল এসসি যদি 100টার মধ্যে টোটাল 22টা পোস্ট দেওয়া হয়, ছেলে মেয়ে মিলিয়ে টোটাল থাকবে 15টি পোস্ট, শুধু মেয়েদের জন্য পোস্ট থাকবে 7টি। নেক্সট হচ্ছে এসটি ক্যাটাগরি। যদি আমরা দেখি এসটি ক্যাটাগরিতে টোটাল 100টার মধ্যে 6টা পোস্ট থাকবে, ছেলে মেয়ে মিলিয়ে মোট থাকবে পোস্ট 4টে, শুধু মেয়ে থাকবে 2টো। ইডব্লিউএসে টোটাল 100টার মধ্যে পোস্ট থাকবে 10টা। এখানে মেয়েদের আলাদা কোটানের সবটাই ওপেন, অর্থাৎ এই 10টাই কিন্তু মেয়েরা পাবে। বোঝা গেল এই যে একটা বিষয়, এইটা কিন্তু খুবই জটিল বিষয় হতে চলেছে। কারণ আমরা জানি দীর্ঘ 15 বছর কিন্তু বঞ্চনার শিকার সমস্ত চাকরি প্রার্থীরা। দিনের পর দিন চলে গেছে, কত ছেলে মেয়ের কিন্তু বয়স শেষ হয়ে গেছে, তারা কিন্তু ঘুরে দাঁড়িয়ে নতুন সরকার নিয়ে আসার ফলে যাতে তারা সঠিকভাবে তারা কিন্তু কোনো সময় যেন দাবি করে না যে আমরা দীর্ঘ 15 বছর বসে রয়েছি, আমাদের সরাসরি জয়েনিং করানো হোক। এটা কিন্তু কেউ দাবি করে না। প্রত্যেকের একটাই দাবি, যাতে সঠিকভাবে চাকরির পরীক্ষাটা হয় এবং সঠিকভাবে মূল্যায়ন করা হয়, যাতে পরীক্ষায় বসে মনে হয় যে না এবার হয়তো চাকরিটা পেতে পারে আমি যদি প্রিপারেশন নেই। কোনো সময়ের জন্য মনে আসে না যেন আমার 15 লাখ টাকা নেই, 20 লাখ টাকা নেই, আমি চাকরি পাবো না। এই মানসিকতা যেন না আসে, এই কথা ভেবেই কিন্তু নতুন সরকারকে আমরা নিয়ে এসেছিলাম। কিন্তু দেখা গেল যে 33% মেয়েদের সংরক্ষণের ফলে আমাদের যে জেনারেল, বিশেষ করে জেনারেল ছেলেদের যে বিষয়টি রয়েছে, এখানে যদি আমি জেনারেল ছেলেদের কথা বলি, এখানে কিন্তু জেনারেল ছেলেদের ভ্যাকান্সি কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা যদি দেখি ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টদের যারা অল্প বয়স যাদের, তারা কিন্তু জেনারেল ক্যাটাগরির উপরে চাপ সৃষ্টি করবে। ঠিক আছে, সেই জন্য অনেকেই কিন্তু হতাশ হয়েছে। কিন্তু এমন নয় যে চাকরির বাজারটি নেই বা চাকরি হবে না। যারা ঠিকঠাকভাবে প্রিপারেশন নেবে তাদের কিন্তু চাকরি হবে। এছাড়া আর একটা বিষয় যেটা আমরা দেখি যে আমরা যদি কলকাতা সংলগ্ন জেলা বাদে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় দেখি, এখানে কিন্তু মেয়েরা সেইভাবে কিন্তু শিক্ষিত না, এবং মেয়েরা কিন্তু সমস্ত সামাজিক চাকরি বাকরি থেকে শুরু করে বিভিন্ন যে বিষয়গুলি রয়েছে সেই সমস্ত দিক থেকেও কিন্তু বঞ্চিত। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মেয়েদের সমাজে এগিয়ে আসা দরকার, এবং এর ফলে এটা একটা দিক থেকে সঠিক বলা যেতে পারে। কিন্তু সামগ্রিকভাবে যদি মেয়েদের যে সংরক্ষণ দেওয়া হয়েছিল 33%, সেখান থেকে যদি কিছুটা কম হতো তাহলে কিন্তু সব দিক থেকে ভালো হতো। কিন্তু সর্বোপরি যেটা আমাদের দাবি প্রত্যেকেরই,
যে পরীক্ষাটা যেন সঠিকভাবে নেওয়া হয় এবং সঠিক সময়ে নিয়োগটা সম্পন্ন করা হয়। যেমন আমরা যদি ডাব্লিউবির কথা বলি, ডাব্লিউবি কনস্টেবলের 2024 সালে ফর্ম বেরিয়েছিল, এটা কিন্তু 26 সালে, এখনও কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন সরকার। এই যে একটা বিষয়, এইটা যেন মানে নতুন সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে এইটা যেন দেখা হয়। কারণ একটা ফর্ম বেরোনোর পরে 3-4 বছর বসে থাকা মানে বিরাট সমস্যা। যে রিক্রুটমেন্ট প্রসেসটা যাতে দ্রুত হয়, যাতে আজকে ফর্ম বেরোলো 1 মাসের মধ্যে অ্যাডমিট ক্রিয়েট হলো, 2 মাসের মধ্যে পরীক্ষা কমপ্লিট হলো, মোটামুটি 6 মাসের মধ্যে সমস্ত প্রসেস যে বিষয়গুলি রয়েছে সেটা যাতে কমপ্লিট হয়, এটা হচ্ছে সবারই, প্রত্যেক স্টুডেন্টের কিন্তু চাওয়া। কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন এর ভুক্তভোগী। যে ডাব্লিউপি যদি আমরা দেখি, কেএফি দেখি, আমরা সমস্ত যে রিক্রুটমেন্ট প্রসেসগুলি রয়েছে, এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টগুলোও যদি দেখি আমরা, সেটাও কিন্তু একটা লেন্দি প্রসেসের মধ্যে কমপ্লিট হয়। ঠিক আছে, আমরা জানি যে আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করে, তাদের স্কুটনি, অ্যাডমিট কার্ড জেনারেট, সিট, এগুলো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তবুও সরকারের কাছে আমাদের একটা নিবেদন থাকবে যাতে এইগুলো দ্রুত সম্পূর্ণ করা হয়। যেমন আমাদের গ্রুপ সি, গ্রুপ ডি যে রেজাল্ট, সেটা কিন্তু এখনও পেন্ডিং রয়েছে। আমরা কিন্তু মার্চ মাসে পরীক্ষা দিয়েছি, এখনও কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি রেজাল্টের কোনো খবর হয়নি। এর মধ্যে অনেকই সমস্যার মধ্যে পড়তে, যেমন এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন রয়েছে, ওবিসি ক্যাটাগরি কাট রয়েছে, এই সমস্ত এডিট উইন্ডো অপশন, বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আমরা জর্জরিত রয়েছি। বিশেষ করে যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে দীর্ঘদিন এবং প্রিপারেশন নেব ভাবছে, তাদের একটা সমস্যা কিন্তু হয়ে উঠেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই যে 33% সংরক্ষণের বিষয় নিয়ে কিন্তু উভয়েরই মতদ্বন্দ্ব রয়েছে, যে মেয়েদেরও 33% সংরক্ষণ কেন দেওয়া হলো, এই নিয়েও একটা মত পার্থক্য রয়েছে। ছেলেদেরও যে ভ্যাকান্সি কমে গেছে, এটারও একটা কিন্তু মত পার্থক্য রয়েছে। সামগ্রিকভাবে আমাদের একটাই দেখার, যে দিন শেষে যাতে রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণ সঠিকভাবে হয়, তাহলে কিন্তু সবাই মোটামুটি চাকরি পাবে যারা প্রিপারেশন নেবে। ঠিক আছে, ধন্যবাদ। এই ছিল আজকের বিশেষ ভিডিও, যে মেয়েদের 33% কোটা সংক্রান্ত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।